আমার মতো যারাই আহমেদাবাদ শহরে থাকো তারা তো নিশ্চয়ই জানবে যে এখানে মাছ খাওয়াটা কত বড় একটা চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, মাছ এখানে সবই পাওয়া যায়, সব রকমও পাওয়া যায়, হয়তো কম্পারেটিভলি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু কম, বাট মোটামুটি পাওয়া যায়। এতদিন আমরা একটা জায়গা থেকে নিয়ে আসতাম মাছ, লাল দরওয়াজা বলে এখানে একটা জায়গা আছে, কিন্তু সেখানে মাছ আনতে গেলে না রোববার করে সকালবেলা যেতে হয়, তাহলে ফ্রেশ মাছ পাওয়া যায় আর অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। মেয়ে হওয়ার আগে অবধি তো ঠিক ছিল, অত সকালে যেতে পারতাম তাও, কিন্তু এইবার মেয়েকে রেখে যাবোটা কোথায়, অত ভোরবেলা 6টার সময় উঠে যাওয়া খুব একটা ইসে নয়, তার জন্য আর এখন ওখানে যাই না। তারপরেই হঠাৎ আমরা জানতে পারি এই জায়গাটার খোঁজ, আমাদের বাড়ির পাশেই 4-5 কিলোমিটারের মধ্যেই একটা দোকান আছে, সেই দোকানে সব রকমের মাছই আসে, আর এই মাছগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আসে আর পোরবন্দর থেকে আসে। ভালোই ফ্রেশ থাকে, ফ্রোজেন খুব একটা পাই না, যেহেতু আমরা সানডে মর্নিংয়ের বাজার থেকেই ম্যাক্সিমামটা নিই অ্যান্ড সকাল সকালই যাই। তো গিয়ে এই মাছগুলো নিয়ে আসি, আর যেদিন যেতে পারি না সেদিন ওর বাবা অনলাইনে আগে থেকে অর্ডার দিয়ে দেয় কী কী মাছ থাকে সেই হিসেবে, তো তারাও পাঠিয়ে দেয়। এখানে মাছ না ওরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে সব কিছু ছাড়িয়ে পাঠায়, কিন্তু কাটাটা খুব একটা ওরা খুব ভালো করতে পারে না, মানে বাঙালিদের যেরকম কাটাটা হয় সেইভাবে করতে পারে না। তো যাই হোক, সেই মাছগুলো তো নিয়ে তো চলে আসা হয়, কিন্তু খাওয়াটা খুব প্রবলেম এই কারণেই, এখানের লোকেরা যেহেতু মাছ মাংস কিছুই খায় না, তারা কাউকে অ্যালাউও করে না বাড়িতে খেতে দিতে। আর আশেপাশে যদি কেউ খায় আর তারা যদি গন্ধ পায় সেটা নিয়েও তারা অনেক সমস্যা করে। আমাদের সোসাইটিও তার বিকল্প নয়, এখানেও সেই একই রুলস। তবে আমরা যখন মাছটা ভাজি তখন কি করি, একটু জানলাটা দিয়ে দরজাটা দিয়ে তারপর ভাজি, আর একটু ঢাকা দিয়ে ভাজি। তাতে কি করে কি হয়, মাছের যে গন্ধটা, মাংসেতে তো খুব একটা গন্ধ বেরোয় না, পেঁয়াজ রসুন সবাই খায়, পেঁয়াজ রসুনের গন্ধতে খুব একটা সমস্যা হয় না, বাট মাছের গন্ধটাতে আটকানোর জন্য ওইভাবে আমরা দরজা জানলা দিয়েই তারপরেই সব কিছু রান্না করি, নয়তো তো খুব সমস্যা হতে পারে। একবার এরকম হয়েছিল যে আমরা মাছ রান্না করেছি, তারা টের পেয়ে গেছিলো, বাট কোনোভাবেই সেইটাকে আটকে দেওয়া হয়েছিল, ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের লাঞ্চটা একদম সিম্পল করেছিলাম, যেহেতু মাছটা অনেক বেলায় এসেছিলো, ধুতে ধুতে অনেকটাই লেট হয়ে গেছিলো। লাঞ্চে সিম্পল এই পাঁচমিশালির তরকারি করেছিলাম আর সাথে ভাত। আজ তবে আসি।